পূজা নামে একটি মেয়ে ছিল। সে যাচ্ছিল তার বোন অন্তরার বিয়েতে। সে সেখানে পৌঁছানো মাত্রই অন্তরার বন্ধুরা তাকে দেখে নানান কুৎসিত কুৎসিত ভাষাতে কথা বলতে থাকে। কারণ সে দেখতে খুবই অদ্ভুত ছিল। তার মুখে কত রকমের কালো কালো দাগ, গায়ের রঙও যেন ধূসর কালার। সেই জন্য তাকে কেউ পছন্দই করতো না। দেখ দিদি, তোর জন্য আমাকে সবারই কাছ থেকে কতই কথা শুনতে হচ্ছে। কাল বিয়েটা হয়ে গেলেই তুই আমার এখান থেকে চলে যাস। আমি আর তোকে নিয়ে এইসব কথা শুনতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, তুই এত চিন্তা করিস না। তোর বিয়েটা ভালোই ভালোই কেটে গেলেই আমি কাল ভোরেই এখান থেকে বেরিয়ে পড়বো, তুই দেখিস। তারপর পূজা অপমানিত হয়ে সেখান থেকে চলে এসে তার ভাইকে ফোন করে। ভাই, তুই এখান থেকে আমাকে এক্ষুনি নিয়ে যা। এরা সবাই আমাকে খুব অপমান করছে, আমার রূপে নিয়ে মজা ওড়াচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না ভাই। তুই আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। ঠিক আছে দিদি, কাল সকালেই আমি তোকে ওখান থেকে নিয়ে চলে আসবো। তার পরের দিন অন্তরার বিয়ে ছিল। সেদিন তার বন্ধু বান্ধবরা সবাই এসেছিল, সেখানে অন্তরার সাথে গল্প করছিল। সেই মুহূর্তে পূজাও সেখানে সেজে গুজে এসে তাদের সঙ্গে গল্প করবে বলে এসে দাঁড়াল। অন্তরার বন্ধুরা সবাই পূজার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। এ মেয়ে, এ কে রে অন্তরা? এটা কে? বাহ বোন, তোকে কি সুন্দর দেখাচ্ছে আজকে। ওই লাল শাড়িটা তোর গায়ে কি মানিয়েছে। আর একে দেখো, সেজে গুজে এসেও একটুও ভালো লাগছে না, সে যেমনকার তেমনই। পূজা তাদের অপমান আর সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে এলো কাঁদতে কাঁদতে। কেন আমাকে পাঠালে ভগবান এই বিচ্ছিরি একটা রূপ নিয়ে? আমি একটু বাঁচতে চাই না। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে শুধু দেখলেই অপমান করে। আমি আর বাঁচতে চাই না। আমি এবার নিজেকে শেষ করে ফেলবো। পূজা ছাদ থেকে ঝাঁপিয়ে সেখানে জীবন দিয়ে দেয়। তার ভাইও সেখানেই সেই মুহূর্তে চলে আসে। কান্নায় ভেঙে পড়লো, মাটিতে লুটিয়ে পড়লো সে। দিদি রে, আমি যদি কালই এসে তোকে নিয়ে যেতাম তাহলে আজকে আর এই দিন আমাকে দেখতে হতো না রে দিদি। তোমরা এত নির্দয়, এত নিষ্ঠুর। আমার দিদিকে মেরে ফেলেও তোমাদের কোনো শান্তি হলো না, কোনো মায়া দুঃখ কিচ্ছু নেই তোমাদের। এত নির্দয় মানুষ তোমরা। এই শোনো, তোমার দিদি নিজে মরে গেছে, আমরা তাকে ঠেলে ফেলতে যাইনি। এই চলো চলো এখান থেকে চলো তো। শুধু শুধু বিয়ের বাড়িটাই আমাদের নষ্ট করতে চলে এলো এই ভাই বোনে। মা, আমাদের দিদি আর এই পৃথিবীতে নেই মা। কি বলছিস তুই সঞ্জয়? আমার মেয়েটা আর নেই? ওই আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে আমার মেয়ের জীবনটা চলে গেল রে। যদি না পাঠাতাম, আমার পূজা আজকে আমার কাছে থাকতো রে। আর এদিকে পূজার আত্মার শান্তি না পাওয়ায় সে একটা ভয়ঙ্কর রাক্ষসীতে পরিণত হল। এইবার আমি ওদের কিছুতেই শান্তিতে থাকতে দেব না। অন্তরার বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তারপর অন্তরা আর বিশালের বিয়ে খুব ভালোই ভালোই মিটে গেল। তোমাদের দুজনকার বিয়ে সম্পূর্ণ হলো। বলি এইবার পালকি ওটাও হে নগেন। আমি অন্তরাকে কিছুতেই শ্বশুর বাড়ি করতে দেব না। এবার দেখো তোমরা সবাই। তারপর সেই রাক্ষসী অন্তরার পালকির পিছন পিছনই যেতে থাকে। অনেকটা পথ অতিক্রম করার পর একটা নদীর সামনে এসে পালকি চালকরা দাঁড়ালো। পালকি সেখানেই নামানো ছিল। তারা ক্লান্ত হয়েছিল, সেজন্য নদীর জল খেয়ে তারা একটু বিশ্রাম করতে চাইছিল। সবাই মিলে নদীর জল খেতে যায়, আর ঠিক সেই সময় রাক্ষসী পালকির সামনে চলে আসে। অন্তরা সেই রাক্ষসীকে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কি করবে সে ভেবে পাচ্ছিল না। কে তুমি? আমাকে ছেড়ে দাও তুমি, দয়া করে। হ্যাঁ, তোকে আমি ছেড়ে দেব? কি করে ভাবলি তুই অন্তরা? আমি পূজা। তোরা সবাই মিলে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এখন আমি তোকে শ্বশুর বাড়ি কিছুতেই করতে দেব না। আমাকে দেখে কি তুই খুব অবাক হলি অন্তরা? দিদি তুই, দেখ দিদি, আমি নতুন সংসারে যাচ্ছি। এখন তুই আমাকে যেতে দে। তোর সাথে নয় পরে কথা বলবো। আমি আমি তোর জন্য আর তোর বন্ধুদের জন্য তোর বাড়িতেই আমি আত্মহত্যা করেছি। তোদের মায়া দয়া বলতে কিচ্ছু নেই, কোনো দুঃখ নেই আমার জন্য। না না দিদি, তোর জন্য তো আমার খুব খুব দুঃখ হচ্ছে রে, খুব দুঃখ হচ্ছে। এইবার দেখ আমি তোর সাথে কি করি।
বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর পালকি চালকরা পালকি কাঁধে ওঠালো, কিন্তু তারা মনে মনে ভাবলো পালকিটা এত হালকা লাগছে কেন। আরে আরে, কি ব্যাপার? পালকিটা তো হালকা লাগছে কি করে? আরে হালকা টালকা ওসব কিছু না, জল টল খেয়ে আমাদের একটু শক্তি বেড়ে গেছে। চলো চলো। কিছুক্ষণ পরেই পৌঁছে গেল পালকি চালকরা পালকি নিয়ে অন্তরার শ্বশুর বাড়িতে। অন্তরার শাশুড়ি হাতে বরণ ডালা সাজিয়ে বৌমাকে বরণ করবে বলে ডাকছিল। কই গো বৌমা, এসো, বেরিয়ে এসো, দেখো তোমার শ্বশুর বাড়ি পৌঁছে গেছো তুমি, এসো বরণ করবো। ও মা, বৌমা কোথায়? ভেতরে তো কেউ নেই দেখছি। এ বাবা, এ কি কাণ্ড! আমরা তো নদীর পাড়ে বিশ্রাম করতে দাঁড়িয়েছিলাম, একটু জল টল খেয়ে আবার পালকি নিয়ে এসেছি, মনে হয় ওখানেই রয়ে গেছে। তার ঠিক সঙ্গে সঙ্গে অন্তরার শাশুড়ি আর পালকি চালকেরা আবার নদীর তীরে ফিরে এলো। দেখলো অনেক গয়নাগাটি সেখানে পড়ে, আর কিছু দূর যেতেই অন্তরাও সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। ও মা, এ কি কাণ্ড! বৌমা, ওঠো, ওঠো বৌমা, আমরা সবাই এসে গেছি। সবাই সেখান থেকে অন্তরাকে এনে বিছানার মধ্যে শুয়ে দেয়। সে ঘুম থেকে উঠলেই এক অদ্ভুত আচরণ করতে লাগলো। সবাই মিলে ভয়ও পেয়ে গেল। ও মা গো, এ কি কাণ্ড! এ তো নিশ্চয়ই কোনো অশরীরীর ভর করেছে মনে হচ্ছে গো। হ্যাঁ, তান্ত্রিক খবর পাওয়া মাত্রই সেখানে সঙ্গে সঙ্গে এসে পৌঁছালো। দেখুন না বাবা, ওই নদীর পাড় থেকে আসার পর থেকে আমার বৌমার আচরণ কিরকম যেন পরিবর্তন হয়ে গেল। হুম, সবই বুঝতে পারছি। এ কোনো চেষে কাণ্ড নয়, এ অশরীরী আত্মার ভর করেছে, ওই জন্য এরকম করছে আপনার বৌমা। দাঁড়ান, আমি এক্ষুনি ওই অশরীরীকে বের করছি। না না, আমার কিছু হয়নি, আমাকে দয়া করে এরকম করবেন না। ওম ক্রিম ব্রিম ফুস, চামুন্ডায় নমা, এক্ষুনি বেরিয়ে আয়, নয়তো সর্বনাশের শেষ নেই। এই তান্ত্রিক, তুই যা কিছু করে নে, আমি কিছুতেই ওর শরীর ছেড়ে বেরোবো না। তুই যা খুশি করে নে তুই, আমি ভীষণ শক্তিশালী। তোর থেকেও বেশি শক্তিশালী। দেখতে চাস তো দেখে নে। আমি কোনো অকারণে ওর শরীরে ভর করিনি, অনেক কারণে আমি ওর শরীরে ভর করেছি। আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমাকে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে ওদের জন্য। আমি কোনো মতেই ওর শরীর ছেড়ে যাব না। তুই সরে যা, আমাদের মধ্যেখানে তুই আসিস না, নাহলে তোরও চরম ক্ষতি করব আমি। আমার দুঃখ, অনেক দুঃখ, সে তুই বুঝবি না। অবশ্যই বুঝবো, তুই আমায় তোর দুঃখের কথা বল। অন্তরের বিয়ের দিন ওর বন্ধু বান্ধব সবাই এসেছিল। আমার রূপ নিয়ে ওরা নানাভাবে মজা উড়াচ্ছিল। আমাকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিল, শেষমেশ আমি ছাদ দিকে ঝাঁপিয়ে নিজের জীবনকে চিরদিনের মতো শেষ করে দিলাম। ওরা সবাই এসেছিল, আমার দাদা কান্নাকাটি করছিল, কিন্তু ওদের কোনো দুঃখ মায়া কিচ্ছু ছিল না। এবার তুমিই বলো তান্ত্রিক, আমার এই অতৃপ্ত আত্মা অন্তরকে ছেড়ে কিছুতেই যেতে চাইবে না। দেখো, আমার কথা শোনো, তোমার এই অতৃপ্ত আত্মা কোনোদিনও শান্তি পাবে না যদি ওই অন্তরার দেহ থাকে। আমি মহাযজ্ঞ করে তোমার আত্মাকে চিরদিনের মতো শান্তি দেব। পরের জন্মে যাতে তোমার সুন্দর রূপ নিয়ে জন্ম হও, আমি সে ব্যবস্থাও করে দেব। আমি মহাযজ্ঞ করব শিবরাত্রির দিনে, মা গৌরী সাধনা করব আমি, যাতে তোমার সুন্দর রূপ পরের জন্মে নিয়ে জন্মাতে পারো। হ্যাঁ, হ্যাঁ তান্ত্রিক, তুমি সত্যিই পারবে, তুমি সত্যিই পারবে আমার এই এই বিশ্রী রূপটাকে পরের জন্মে আবার সুন্দর রূপে পরিবর্তন করতে। আমি রাজি, আমি অন্তরের দেহে আর থাকতে চাই না। তুমি ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করো মহাযজ্ঞের। আমার কাজ এবার শেষ হয়েছে, পূজার অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে হবে। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে ওই অতৃপ্ত আত্মা আবারও অন্তরার গায়ে এসে বশ করতে পারে।